ভালুকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন গৃহবধূ নাসিমা। এক পর্যায়ে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি। বিস্তারিত দেখুন মোর্শেদ খানের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকায় বাটা জোরে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক অত্যাচারে গৃহবধূ নাসিমা আক্তার বিষ পান করে আত্মহত্যা করেছে। ভালুকার কাচিনা ইউনিয়নের বাটাজোর নিজ বাড়িতে বিষ খেয়ে ঘরে পড়ে থাকে। মেয়ে ও ছেলের বউ দেখে চিৎকার করলে এলাকার লোকজন তাকে সুখীপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার অবস্থা অবনতির দেখে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আরও আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 21শে আগস্ট বিকাল 5টার সময় ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নাসিমাকে। চিকিৎসাধীন অবস্থায় 22শে আগস্ট সকাল 8টার দিকে মৃত্যুবরণ করেন নাসিমা। নাসিমা আক্তারের ছেলে মোহাম্মদ নাজমুল জানান, তার মা নাসিমা আক্তার 20শে আগস্ট ডাক্তার দেখানোর জন্য সখীপুর আসে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাটাজোর বাজারে আইনউদ্দিন তালুকদারের স্ত্রী মোসাম্মদ শিউলি আক্তার ও তার মেয়ে মোসাম্মদ আনিকা আক্তার ভিকটিম নাসিমা আক্তারকে এলোপাতাড়ি মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে বিষ পান করে আত্মহত্যা করে নাসিমা আক্তার। তার ছেলে নাজমুল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরথাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলাও হয়। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.দৈনিকবর্তমানসংবাদ.com।